সংস্কার ছাড়া নির্বাচন নয়। এছাড়া আগামী নির্বাচন হতে হবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে, অন্যথায় আন্দোলনের মাধ্যমে তা বাস্তবায়ন করার হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীতে দলটির যুব কনভেনশনে বক্তারা অভিযোগ করে বলেন, আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে না পারলেও এখন সংস্কারে বাধা দিচ্ছে বিএনপি। শুক্রবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পঞ্চম জাতীয় যুব কনভেনশন। এতে সারা দেশ থেকে যোগ দেয় হাজার হাজার কর্মী। আগামীতে যেন দিনের ভোট কেউ রাতে দিতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। যারা অতি দ্রুত নির্বাচন চায় তারা ভোট সেন্টারগুলো নিয়ন্ত্রণের জন্য মাস্তানদেরকে তারা সংগঠিত করছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। বিএনপির সমালোচনা করে বক্তারা বলেন, সংস্কারে বাধা দিচ্ছে বিএনপি। সংস্কারের পরেই নির্বাচন হবে। আজকে সংস্কার করতে যারা বাধা সৃষ্টি করেছেন, রাগ ডাক সেটাই বলবে, বিএনপি আপনারা কোথায় ছিলেন? প্রতিবার ঈদের কথা বলেছেন, ঈদের পরে আমরা আন্দোলন করব। হাজার ঈদ চলে গেছে, আপনারা আন্দোলন করতে পারেন নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন না দিলে তা আন্দোলনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। প্রত্যেকটা ভোটারের তাদের ভোটের অধিকার বাস্তবায়িত হবে, বাংলাদেশের জাতীয় সরকার হবে। নালে আমাদের আন্দোলন করার প্রয়োজন হলে আন্দোলন করব, সংগ্রাম করব, পিয়ার হিসেবে নির্বাচন বাস্তবায়ন করে ছাড়ব ইনশাআল্লাহ। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত বন্ধুত্বপূর্ণ আচরণ করছে না বলেও মন্তব্য করেন দলটির আমির। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।